বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাধ্যমে দ্বিতীয় টেস্ট সিরিজ হতে চলেছে। বাংলাদেশের জন্য জীবন মারণ ম্যাচ হতে চলেছে। আগামীকাল শনিবার অর্থাৎ 5ই জুলাই বিকাল 3 ঘটিকা থেকে শুরু হতে চলেছে এই ওডিআই সিরিজটি, এবং বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ গুরুত্বপূর্ণ কেন বলছি, এই এই সিরিজটি তিনটি হবে, তার মধ্যে অলরেডি শ্রীলঙ্কা একটি জিতে আছে, এবং যদি এই ম্যাচটি দ্বিতীয় ম্যাচটি যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ এই সিরিজ থেকে অনিশ্চিত হয়ে যাবে, মানে হেরে যাবে। মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এটা যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে সিরিজটি হেরে যাবে। ওই জন্য এই ম্যাচটি জেতা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। এবং প্রথম প্রথম যে ম্যাচটি খেলেছে খুবই লজ্জাজনকভাবে বাংলাদেশ হেরেছে। এই জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুবই বড় পরিবর্তন এনেছে দ্বিতীয় ম্যাচে। চলুন এই ভিডিওতে আমরা দেখে নেব কী কী পরিবর্তন এনেছে এবং প্রথম একাদশ কীরকম হতে চলেছে। ওই জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন কীরকম একাদশ হয়েছে এবং কী কী পরিবর্তন এনেছে দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা। বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের ওপেনিং করতে আসবে তানজিদ তামিম। আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুর্দান্ত পাওয়ার হিটার ব্যাটসম্যান তানজিদ তামিম, খুবই ভালো ক্রিকেট খেলে থাকেন এবং তিনি আসবেন দ্বিতীয় ম্যাচে ওপেনিং করতে তানজিদ তামিম। এবং প্রথম ম্যাচে অসাধারণ একটি 50 করেছে, 61 বলে 62 রান করেছে, খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ একটা ইনিংস খেলেছে। এবং তানজিদ তামিম 1 নম্বরে, এবং 2 নম্বরে আসছে পারভেজ হোসেন ইমন। খুব একটা ভালো খেলতে পারিনি আগের ম্যাচে, কিন্তু পারভেজ হোসেন ইমনকে আমার মনে হয় বাদ দিতে পারে না টিম ম্যানেজমেন্ট, আর একটা সুযোগ দেওয়া উচিত এবং টিম ম্যানেজমেন্ট সুযোগই দেবে। এবং 2 নম্বরে আসছে পারভেজ হোসেন ইমন, এবং 3 নম্বরে আসছে নাজমুল হোসেন শান্ত, যার উইকেট পড়ার পরে বাংলাদেশ পুরো ধস নেমে গেছিল উইকেটের। সেই নাজমুল হোসেন শান্ত খুবই দুর্দান্ত ব্যাটসম্যান, ওয়ানডে ক্রিকেটের অসাধারণ ব্যাটিং করে, এবং নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে আসবে। এবং 4 নম্বরে আসবে, আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, একটা পরিবর্তন আনতে যাচ্ছে বলেছিলাম। সেই পরিবর্তনটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন এবারে খেলবে 4 নম্বরে। উনি খেলেছিলেন প্রথম ম্যাচে 6 এবং 7 নম্বরে, কিন্তু এই 6 নম্বরে খেলবে না, এবং 4 নম্বরে উঠে এসছে মেহেদী হাসান মিরাজ। এটা হচ্ছে একটি বড় পরিবর্তন বাংলাদেশ টিমের জন্য, খুবই দুর্দান্ত হবে মেহেদী হাসান মিরাজ যদি 4 নম্বরে খেলে। এবং 5 নম্বরে খেলবে তাওহিদ হৃদয় এখন ফর্ম খুবই একটা ভালো নয়, খেলতে পারছে না, তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওনার ওপরে ভরসা রেখেছে, তাওহিদ হৃদয়ের ওপর ভরসা রেখেছে। দেখা যাক কতটা সুন্দর করতে পারে, এবং আমি আশা করছি তাওহিদ হৃদয় ফর্মে ফিরবে এবং খুবই দুর্দান্ত খেলবে। এবং 6 নম্বরে জাকির আলী ওয়ানিক খুবই দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছিল, একটি 50ও করেছিল প্রথম ম্যাচে, তবে লাস্টের দিকে ওনার সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। ওনার সঙ্গ দেওয়ার মতো কিছু থাকলে, অন্য প্লেয়ার থাকলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা থাকতো, কিন্তু ওনার সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা ওনার কাছে আরও ভালো একটা ইনিংস চায় দ্বিতীয় ম্যাচে। দেখা যাক উনি কতটা প্রত্যাশা রাখতে পারে ভক্তদের উপর। এবং 7 নম্বরে আসছে সবথেকে বড় পরিবর্তন, লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে টিম ম্যানেজমেন্ট একটা মিটিং করে জানিয়ে দিয়েছে যে লিটন কুমার দাসকে এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ লিটন কুমার দাস খুবই বাজে, খুবই একদম মানে কি বলা যায়, একদম বাজে পারফরমেন্স করছে, ডাক মারছে শুধু, মানে 0-0 রানে আউট হচ্ছে। ওই জন্য টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে লিটন কুমার দাসকে ড্রপ করে শামীম হোসেন পাটোয়ারিকে চান্স দেওয়া হলো, এবং 7 নম্বরে খেলবে শামীম হোসেন পাটোয়ারি। এবং 8 নম্বরে খেলবে তানভীর ইসলাম, দুর্দান্ত বল করেছিল প্রথম ম্যাচে, তানভীর ইসলামের উপরে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। এবং 9 নম্বরে তাসকিন আহমেদ, দুর্দান্ত ও অসাধারণ ব্রিলিয়ান্ট বোলিং করেছে তাসকিন আহমেদ। এবং 10 নম্বরে মোস্তাফিজুর রহমান। আপনারা সবাই দেখেছেন ম্যাচের মধ্যে মোস্তাফিজুর রহমানের চোট এসেছিল, কিন্তু অফিসিয়ালি খুবই গুরুত্বপূর্ণ চোট হয়নি, দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত আছে মোস্তাফিজুর রহমান। এবং 10 নম্বরে মোস্তাফিজুর রহমান খেলবে, এবং 11 নম্বরে
তানজিদ সাকিব। তানজিব সাকিব খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ বোলিং করেছিল প্রথম ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচেও খেলবে বোলিং হিসেবে, খুবই অসাধারণ। এই ছিল বাংলাদেশের প্রথম একাদশ দ্বিতীয় ম্যাচের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই যে প্রথম একাদশটা আমি বললাম ভিডিওটা করলাম, এই একাদশের মধ্যে আপনি 10-এ কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।